গতকাল রাত্রে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে এসে পৌঁছেছিলাম। ভেবেছিলাম আজকেই সাফারি করে নেব। তা আজ যেহেতু বৃহস্পতিবার, তাই জঙ্গলে প্রবেশ করা যাবে না। গরুমারা আর জলদাপাড়া দুটি ন্যাশনাল পার্কই বৃহস্পতিবার পর্যটকদের জন্য বন্ধ থাকে। সেই কারণে আজকে আমরা টোটোপাড়া হয়ে কোচবিহার বেড়াতে গিয়েছিলাম। জলদাপাড়া ন্যাশনাল পার্কে অনলাইনে টিকিট কাটা থাকলেও সন্ধেবেলায় 6টার সময় ফরেস্ট অফিসে সচিত্র পরিচয়পত্র সহ আপনার টিকিট একবার যাচাই করিয়ে নিতে হয়। এখন আমরা সেই কারণেই ফরেস্ট অফিসে যাচ্ছি। হলং গেটে যেখানে সাফারি করানো হয় সেখান থেকে খানিকটা এগোলেই ইউথ হোস্টেল, আর তার সামনেই হলো অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এর পাশেই ফরেস্ট অফিস ও সাফারির টিকিট কাউন্টার। কোচবিহার থেকে আমরা এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারে আমরা এসেছিলাম। তাই এসে এই সামনেই হচ্ছে দেখুন টিকিট কাউন্টার। এইখানটায় অনেক লোক এখন দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, যারা যারা আগে থেকে করেনি বা যারা অনলাইনে করেছে তারাও এখানে এসেছে। তা 6টার সময় টিকিট কাউন্টার খোলার কথা ছিল, তা 6:15 নাগাদ টিকিট কাউন্টারটা খুললো। তা আমরা তো অনলাইন টিকিট আগে করেই নিয়েছিলাম। আমাদের যে এলিফ্যান্ট রাইডের টিকিট করা ছিল, তা প্রথমে আমাদেরকে 200 টাকা আর 1000 টাকা মানে 1200 টাকা দিয়ে, হ্যাঁ, তা প্রথমে আমরা 1200 টাকা দিয়ে টিকিট করে নিয়েছিলাম, আমি আর আমার ভাই, আমরা দুজনে। তাহলে 2400 টাকা আমরা ওখানে জমা দিয়ে দিয়েছিলাম। আর এখানে যখন এলাম না, তো ওরা আমাদের থেকে আরো 350 টাকা নিল একটা গাইড দেবে বলে, আর 480 টাকা আরো নিল আমাদের ওই যে গাড়িটা আছে না, তো ফরেস্টের মধ্যে দিয়ে ওরা আসবে। আমাদেরকে সকালবেলায় 5:50-এর মধ্যে হলং এর যে গেটটা আছে সেইখানটা আমাদের আসতে হবে। তারপরে একটা গাইড আমাদের গাড়িতে উঠবে, 6টার মধ্যে রিপোর্টিং করতে হয়। তারপরে তারা প্রায় আরো 7 কিলোমিটার নিয়ে যাবে যেখানে এলিফ্যান্টের যে রাইডটা হয় সেই পয়েন্টে। তা সেইটার জন্য, সেই গাইডটার জন্য 350 টাকা এক্সট্রা নিল, আর যে গাড়িটা যাবে সেই গাড়িটার জন্য 480 টাকা আরো আমাদেরকে দিতে হলো। মানে টোটাল এটা আমাদেরকে কিন্তু এক্সট্রা আরো দিতে হলো। এইবার ধরুন আপনারা ধরুন 4 জন আছে, তাহলে 4 জন যদি আপনারা আসেন সেই খরচটা কিন্তু ভাগ হয়ে যাবে। এই এখন যে টাকাটা নিল, এবার তো যদি আপনি এলিফ্যান্ট রাইড করেন তাহলে আরো 1200 টাকা করে 4 জনের জন্য যদি হয়, তাহলে আরো 2 জনের জন্য বেড়ে যাবে। আমাদের 2 জনের জন্য, তাই আমাদের এটা হলো। এই হচ্ছে ব্যাপার। এবার ধরুন আপনারা ধরুন কার সাফারি করবেন, বা ধরুন আপনারা এখানে যে ওয়াচ টাওয়ার আছে সেটাই আপনারা যাবেন। তার জন্য কত কি খরচ লাগে বা কোথায় কোথায় থেকে হয়, কিভাবে আপনারা টিকিট বুকিং করবেন অনলাইনে, সেই সমস্ত তথ্যও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো কালকে সকালে। সুপ্রভাত। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ শুক্রবার। আমরা এখন জলদাপাড়ায় আমাদের রিসর্টে আছি, যাচ্ছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে হাতি সাফারির জন্য। এই যে হাতি সাফারি আছে, এটা একমাত্র সকালের দিকেই হয়। সকাল 6:30, 7:30 আর 8:30 এই 3টে স্লটে হাতি সাফারি করতে পারেন। আর জিপ সাফারি সকালে 2বার আর দুপুরের পর 2বার, এইভাবে জিপ সাফারি হয়। তা আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে যেটা যাচ্ছি সেটা কিন্তু আয়তনে অনেক বড়। মানে আমরা গরুমারা ন্যাশনাল পার্কে ছিলাম, তা সেটার আয়তন হচ্ছে 80 বর্গ কিলোমিটার। আর এদিকে জলদাপাড়াকে যদি দেখেন সেটা কিন্তু অনেক বড়, 216.51 বর্গ কিলোমিটার, মানে প্রায় 3 গুণ। চলুন, এখন 5:30 বাজে, আমাদেরকে ওই 5:50-এর মধ্যে হলং গেটে যেতে বলেছে। তা আমরা বেরিয়ে পড়ছি। আর আপনাদের যেতে যেতে এই জিপ সাফারি বা হাতি সাফারি সংক্রান্ত জলদাপাড়া ন্যাশনাল পার্কের বিভিন্ন তথ্য দিয়ে দিচ্ছি। গরুমারা ও জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি বুকিং করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইটে আসতে হবে। তারপর আপনার পছন্দ মতো ন্যাশনাল পার্কটি সিলেক্ট করে নেবেন আর আপনার সাফারি বুকিং করে নেবেন। যদি এলিফ্যান্ট সাফারি করেন জলদাপাড়াতে, তাহলে বুক হলং অপশানটি সিলেক্ট করবেন। আপনারা অফিস থেকেও সরাসরি টিকিট করতে পারেন, তবে পর্যটনের মরশুমে টিকিট পেতে কিন্তু অসুবিধা হবে। আসুন এবার খরচটা জেনে নেওয়া যাক। গতকালই আপনাদের বলেছি হাতি সাফারির জন্য ভারতীয়দের খরচ একজনের 1200 টাকা, আর আপনারা আপনাদের যে গাড়িটায় করে ফরেস্টের মধ্যে প্রবেশ করে সাফারির পয়েন্ট পর্যন্ত আসবেন তার এন্ট্রি ফি
480 টাকা, আর পুরো গাড়ির জন্য একটি গাইড নিতে হয়, তার খরচ 350 টাকা। হাতি সাফারি 1 ঘন্টার জন্য করানো হয়। এবার আপনাদেরকে জিপসি সাফারির খরচটা বলে দিচ্ছি। জলদাপাড়াতে জেপি, তিতি, শালকুমার আর চিলাপাতার 2টি রুটে জিপসি সাফারি করানো হয়। খরচ পড়ে পুরো গাড়ির জন্য 1400 থেকে 1500 টাকা। এর সাথে যোগ হবে ভারতীয় পর্যটকদের প্রতিজনের এন্ট্রি ফি 200 টাকা। যে গাড়িতে করে সাফারি পয়েন্ট পর্যন্ত আপনারা আসবেন তার এন্ট্রি ফি 480 টাকা, আর একটি পুরো গাড়ির জন্য গাইডের খরচ হচ্ছে 350 টাকা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 6টায়, 7:30টায়, দুপুর 1:30-এ আর বিকেল 3টার সময় 1.5 ঘন্টার জন্য সাফারি করানো হয়। বছরের অন্যান্য সময়ে 30 মিনিট করে সাফারির সময় এগিয়ে দেওয়া হয়। আপনারা যদি দিনের শেষ ট্রিপে সাফারি করেন তাহলে ফোক ডান্সও দেখে নিতে পারবেন, যার জন্য খরচ হবে এক একজনের 50 টাকা। ছবি আছে হাতি গঙ্গার পয়সা ওই হাতি আছে ওই জায়গায় পিছনেগুলো সব ময়ূর। হাতিগুলো আবার ব্রিজ দিয়ে আসে না, ব্রিজ দিয়ে আসে যদি ভেঙে যায়। হ্যাঁ একটা গাড়িতে হয়ে যায়, একটা সাথে জিপসিতে আসতেছে নাকি এটা মনে হচ্ছে চ্যাপেল মনে হয় আসতেছে। অনেকটা হাইট। আমরাই শুরু করছি, আমরা আর কথাবার্তা বেশি বলবো না, যা পাবো দেখি কতটা কি পাই। এই পুচকে হাতিটাকে দেখেই আমার মন ভরে গেছে। হেবি সুন্দর দেখতে, হ্যাঁ, কিউট। ও কি সুন্দর করে উঠে এলো ওখান থেকে, মায়ের সাথে ঘুরছে। দারুণ। ওলে বাবা, দাঁড়িয়ে গেল। ও না ওর মাকে ছাড়া থাকতে পারে না, তাই ও যায়, ওর মায়ের সাথে সাথে ও পুরো যায়, তারপরে আবার আসে। ও আর একটু বড় হলে হয়তো ও একা থাকতে পারবে, ও মায়ের সাথে সাথে যাবে। আমার কপাল ভালো, আমরা ওর পিছনেই আছি।
ও বাদর, মাংকি। monkey. কি হ্যাঁ ময়ূর, কি বড় রে। ঠিক আছে, হ্যাঁ আমি বলছি তো এই দিকটা কেমন যেন হেলে যাচ্ছে। মাহুত দাদা, এই হাতিটার নাম কি গো? মীনাক্ষী। আচ্ছা, হ্যাঁ। কি সুন্দর দেখ পাখিটা।
ওই যে গন্ডার, গন্ডার, ধর ধর ধর, সম্বর সম্বর। সোমবার সোমবার দাদা একটু দাঁড়া। কি জোর দৌড় লাগালো। আমি তখন বলছিলাম না যে ওখানে একটা কালো রঙের কি আছে, ওইটাই ওই সম্বর হরিণটা ছিল। ধর এটা ধর, একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়াও। চুপ করে দাঁড়িয়ে আছে, একটু আগালে মুখটা দেখা যাবে, বড়। এখানটা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। ময়ূর। এই যে পুচকুটা, এই যে পুচকুটা, এ বাঁদর। মাইল না রে মাইল। ওই দেখ ও কোন দিকে যাচ্ছে, ওই দেখ, ওই দেখ। দাদা ওই পুচকাটার নাম কি গো? ট্রেনিং হবে তারপরে
কি হাইট দেখ, আরে বাপ রে বাপ, কি হাইট রে। আচ্ছা এখানে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াবো? ও কি বলতো, ওটা ওটা এই যে ফেলবে তো। হ্যাঁ এই দেখ সালাম। এই যে রাস্তাটার সামনে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা সোজা ওই দিকটা হচ্ছে ডিব্রুগড়ের দিকে, আসামের দিকটা হচ্ছে ওইটা। আর ওই সামনেটায় ওইখানটায় হচ্ছে হলংয়ের গেটটা, মানে যেখান থেকে সাফারিগুলো করা হয়। আর এই দিকটাতে হচ্ছে এই যে রাস্তাটা, এইখান থেকে কিছুটা গেলেই হচ্ছে ইউথ হোস্টেল, আর তারপর টিকিট কাউন্টার। এখানে যে সাফারি হয় তার টিকিট কাউন্টার। এবার এখানে অনেক হোটেল আছে, আপনারা তো রিসর্টে খেতেই পারেন, ওখানে তো ভালো মন্দ নিয়ে আমাদের যত্ন করার জন্য ওরা রেডিই আছে। আর যদি মনে করেন এই লাইনটাতে অনেক হোটেল আছে, এখানেও খাওয়া দাওয়া করা যায়। এই যে হোটেলটা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, তা এইখানটাতে আমরা যে কদিন এখানে ছিলাম আমরা এখানেই খেয়েছি। খুব ভালো হোটেল, মানে খুব আহামরি কিছু না হলেও বেশ ভালো হোটেল। মাছের পিসটাও বড় এবং খাওয়া দাওয়াও বেশ পরিষ্কার। কালকে খেয়েছি, কাঁসার থালায় খেতে দেয়, বেশ ভালো খাওয়া দাওয়া। যদি মনে করেন এখানে খেতে পারেন, নাহলে রিসর্ট আছে, রিসর্টেও খাবেন, অসুবিধা নেই। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।